চ্যানেলে আপনাদের স্বাগত। তো ইচ্ছা ছিল আজ সকাল থেকে ভিডিওটা শুরু করার, কিন্তু এত কাজের মধ্যে আর সেটা হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমাদের এই 3 দিন ধরে হয়েই যাচ্ছে। বৃষ্টি আসার আগে তো আমাদের দাদা বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে। তো চলো দেখি কি কি বাজার নিয়ে এসছে। কলমি শাক নিয়ে এসছে আমার বর। এটা বর ভালোবাসে না, বাট আমি খুব ভালোবাসি কলমি শাক খেতে। আচ্ছা, এটার মধ্যে টিফিন নিয়ে চলে এসেছে। এখানে আলু নিয়ে এসছে, আলু, পটল। আমরা রোজের বাজার রোজ করি, তাই অল্প অল্প করেই করি। রসুন নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, কি মাছ নিয়ে এসছে দেখি। এটা কি মাছ নিয়ে এসছো? এটা কাটা পোনা। এই যে এটা কাটা পোনা নিয়ে এসছে বাজার থেকে। আর মাছের ডিম আছে সঙ্গে। তো এগুলো নিয়ে এসছে, এবারে দেখি কি রান্না করা যায়। তো চলো আমরা টিফিন করবো। এখন টিফিনটাও নিয়ে এসছে, যেহেতু বেলা হয়ে গেছে উঠতে, টিফিন আমি করতে পারিনি, ও কিনে নিয়ে এসছে। জল খাবার নিয়ে চলে এসেছি। এখানে আমার বরেরটা আছে, বরের খাবার আছে, এখানে আমার আছে, এখানে পরোটা, আর পরোটার সঙ্গে দিয়েছে ঘুগনি, আর একটা করে মিষ্টি আছে। আমার বরের এখানে দুটো আছে, কারণ ও মিষ্টি খেতে বেশি পছন্দ করে। আমি মিষ্টি খেতে একদমই ভালোবাসি না, তবু নিয়েছি। আর মিষ্টির মধ্যে আমি শুধু এই মিষ্টিটাই খেতে ভালোবাসি, ক্ষীরকদম। এছাড়া আমি কোনো মিষ্টিই খাই না। তো চলো টিফিনটা করে নিই, টিফিন করে আবার রান্নার জোগাড় করতে যেতে হবে, বেলাও হয়ে গেছে অনেক। তো চলো খেয়ে নিই। তো টিফিন করা হয়ে গেছে, টিফিন করে আমি এখন রান্নার এখানে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি আর সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, রান্না করব। এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ভাজার জন্য, মাছের ডিম আছে, শাক ভাজা আছে। তো রান্নাটা করে নিই, রান্না করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, আজকে এখনও পর্যন্ত রান্না হয়ে উঠলো না। দুপুর 2:30 বেজে গেল, এখনও পর্যন্ত রান্না করে যাচ্ছে। এদিকে আমার পেটে খিদে একদম চোঁচো করছে, যাকে বলে। উফ, কখন যে রান্না হবে কে জানে। দেখি না, তাড়া দিলে হবে না। দেখি কি করছে রান্নাঘরে, কি করছে দেখি। কি গো, রান্না এখনো হলো না তোমার? কটা বাজে? 2:30 বাজে, এখনো পর্যন্ত রান্না পড়ে যাচ্ছে। খাবে কখন? এই তো হয়ে এসছে। তুমি তো শুধু বাজার করে দিয়েই তোমার দায়িত্ব কর্তব্য শেষ করে দাও, তারপর সবকিছু তো আমাকে একা হাতেই করতে হয়। কাটা বাটা রান্না করা, তারপর আবার এত রান্না করলাম। এই তো এটা হলেই হয়ে যাবে, এটা হলেই এবার খেতে দিয়ে দেবো। 2:30 বেজে গেছে, করো তাড়াতাড়ি করো। তো চলো, খিদেতে এখন ওর মাথা গরম হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না। অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে। আর আমি রান্না করেই যে খাবার দিয়ে দেবো বা খেতে দেবো, আমি এখন আমার সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে তারপর আমি সব চলে আসি। মাথায় ঠান্ডা করো, জানি অনেক লেট হয়ে গেছে। তো চলো দেখাই কি কি রান্না করেছি আজকে। চলো, আমাদের দুজনের খাবার নিয়ে চলে এসেছি, এবার কি কি রান্না করেছি দেখাচ্ছি। এখানে আছে ভাত, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছের ডিমের বড়া, মাছের ডিমের ঝাল, আর মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে খাবো শাক ভাজা দিয়ে, কলমি শাক ভাজা। তা বলতে ভুলে গেছি, কি শাক। শাকের মধ্যে আমি কলমি শাকটা খেতে সব থেকে বেশি পছন্দ করি। আর তুমি কি শাক খেতে পছন্দ করো বলো? আমি সব শাকই খাই। ও সব শাক খায়, কিন্তু আমিও খাই, কিন্তু আমি পুঁই শাকটা খেতে প্রচুর পছন্দ করতাম, কিন্তু ওইটা এখন খাওয়া বারণ আছে ব্যথার জন্য। তো ওই জন্য এখন কলমি শাক। ভাজার সঙ্গে একটু ডাল হলে ভালো হতো বলো। আর এত দেরি হয়ে গেছে, আর ডাল।
তো চলো, শাক দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। এবার ভাজা দিয়ে খাবো। ভাজার সঙ্গে ডাল হলে তো বললাম ভালোই হতো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে বলে করতে পারলাম না। বললো আর ডাল করতে হবে না, এই দিয়ে হয়ে যাবে। খিদে পেয়েছে সেই 1টা থেকে খিদে পেয়েছে, এখন 3টে বাজে। চলুন, ভালো লাগে আর পটল ভাজা। তা পটল ভাজা পুরো গোটা গোটা পটল ভেজেছি, ভাতটা কেটে কেটে নিয়ে। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। আমার একটুখানি কালো হয়ে গেছে, মনে হচ্ছিল একটু বেশি ভাজা হয়ে গেছে। আমাকে দেখে আসি। ওটা ঠিক আছে, আমারটা একটু বেশি ভাজা হয়ে গেছে। পটল ভাজাটা কেমন লাগছে বলো? পটল ভাজার মতো লাগছে। আমি জানতাম তুমি এটাই বলবে, তো নিজেই একদিন করে দেখো না পটল ভাজাটা পটল ভাজার মতো লাগে কিনা। মাছের ডিমের বড়াটা খেলে না? আচ্ছা, খেয়ে দেখো কেমন হয়েছে বড়াটা। আজকে কিন্তু ওর মধ্যে ডিম দিইনি, যেটা ডিম দিয়ে করি না, আজকে শুধু বেসন দিয়ে করেছি। কেমন লাগছে বড়াটা আজকে? ভালো। অন্যদিন ডিম দিয়ে করি মাছের ডিমের বড়ার মধ্যে পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, আর একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে তারপরে বড়াটা ভাজি। ওই বড়াটা খেতে বেশি সুন্দর হয়। তাতে বেসন দিয়েও দেখছি কি খারাপ হয়নি, ভালোই হয়েছে। যেটা ডিম দিয়ে করা হয় সেটা বেশি ভালো। তো মাছের ডিমের বড়া দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। খেতে খেতে ঘেমে যাচ্ছি। এবার নেব এই যে মাছের ডিমের ঝাল। একটুখানি খাই নিয়ে নেবো, এতটা খাবো না, এতটা খেতে পারবো না। দেখেই মনে হচ্ছে যা ঝাল হবে, ওই জন্য কাইটা অল্প করেই নিলাম। ঠিকই আছে, ঝাল হয়নি তো। বেশি ঝাল হয়নি, কিন্তু কালারটা দেখে মনে হচ্ছে না অনেকটা ঝাল হবে। তো চলো, মাছের ডিমের ঝাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো মাছের ঝোল দিয়ে। তুমি কি দিয়ে খাচ্ছ? এখন মাছের ডিম আমার শেষ হয় না। আমার তো শেষ হয়ে গেছে, আমাকে একটু দাও। না না, ভাত নয়, ভাত নয়, শুধু ডিমটা একটু দাও। যতই খাই না কেন, বর খাইয়ে দিলে তবে পেট ভরে যায়। সেই এইটুকু খাবার থাকলে বা এত খাবার থাকতো।
এবার নেব মাছের, ভুলে গেছি আমি কি রান্না করেছি। এবারে খাবো আলু দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছ, তাই তো? রুই মাছ। দুটো মাছ আছে, আমি একটাই খাবো। আমি মাছের লেজ খেতে খুব ভালোবাসি, আর আমার বড়মশাই মাছের মাথা আর পেটি, যেটা আজকে দেয়নি। আজকে আছে, আজকে আমার ভাগ্যে দাগা আছে, তাই তো? মাছের কি থাকা না চাকা বল, মাছের চাকা। মাছে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখিনি, হয়তো মাখা মাখা করেই করেছি। খিদে পেয়েছে এখন, আর ঝোল মাখা সবই পেটে যাবে। এই যে প্রচুর কাটা থাকে, কেন জানি না ওর ঝাল লাগেনি, কিন্তু আমার প্রচন্ড ঝাল লাগছে। নিজের রান্না নিজেই বলছি ঝাল হয়ে গেছে, কিন্তু ওর আবার ঝাল লাগেনি, ওর ঠিক আছে। তো চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, প্লেট পুরো পরিষ্কার। এখানে একটু তরকারি বেঁচে আছে, এই যে এটা আমি খেতে পারিনি, মাছের ডিমের ঝাল আছে, এখানে মাছ আছে একটা, তো ওটা আমি রাত্রে খাবো, রেখে দেবো, ওটা রাত্রে হয়ে যাবে। ওর এখনো হয়নি, বরমশাইয়ের না, ওরও প্রায় হয়ে এসছে, একটু আছে বাকি। তো যাই হোক, ও আস্তে আস্তে খাক, ও হয়তো তাড়াহুড়ো করে খেতে পারে না। একটু জল দাও না। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওতে জানি অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু হয়েছে, তো সেইগুলো সব ক্ষমা করে দেবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। নমস্কার।